সব তথ্য কোথায়? আর সেমিনারও ভাঙা হয়েছে কেন? ছিলাম কিছু বলতে চাই। আমার প্রস্তাব আছে, হাত জোর করে সবাই যারা আছেন, বিশেষ করে মেয়েদের কাছে, যবে থেকে এই কথাটা উঠেছে যে রাত দখল করবে মেয়েরা, তবে থেকে ফেসবুকে একটা আলোড়ন চলেছে। কিছু অসভ্য লোক লিখে বেরিয়েছে মেয়েরা তো জামা কাপড় খুলে আজকে যারা এখানে ছিলেন, যারা সক্রিয় ভূমিকা নিয়েছেন, যারা আজকে প্রায় এখন বাজে 4:35, 5টার ঘন্টা বাজতে আর কয়েক মিনিট দেরি, যারা আজ অবধি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, সক্রিয় ভূমিকা নিয়েছেন, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, বাড়ি যান, ফ্রেশ হন। রিল বানানো নিয়ে এত প্রবলেম, তো প্রত্যেকে রিল বানান এবং বলুন আজকে এই চত্বরে কত লোক মদ খেয়ে গায়ে ঢলে পড়েছে। কতজন গায়ের কাছে এসে জামা কাপড় যদি ধর্ষণের কারণ হয় তাহলে শিশুর কেন হয়? বয়স্ক মানুষের কেন হয়? আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে সে কি পড়েছিল? দেখো এই ফুটেজটা দেখো, আরজি করার ভিতরে বাইরে গার্লস হোস্টেলে এই ছেলেগুলো ঢুকছে। গুন্ডা এমার্জেন্সি প্লিজ একটু শুনে, যোধপুর পার্কে কিছু মহিলা পুলিশ জড়ো হয়েছে, তারা এদিকে হয়তো আসতে পারে। আমরা যা যোধপুর পার্কে মহিলা পুলিশ জড়ো হয়েছে, আমাদেরকে এভাবে বলেছে যে মার আসছে এদিকে, এটা কি কোনো রকম গন্ডগোল হতে চাই? আমরা একটু প্রস্তুত থাকি, মারপিট হওয়ার সম্ভাবনা আছে, একটু প্রস্তুত থাকি আমরা। এভরিবডি যেই 8 জন ছিল তারাও সামনে আসুক, যেই 7-8 জন মিলে যেই গ্রুপটা ছিল তারা যেন সামনে আসে। আমি একটা কথা বলি, পুলিশ আসছে, হাতে হাত ধরো। আর অন ডিউটি অফ ডিউটি যারা ছিল তাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট হবে একদম। কি চাই এখানে? আজকে সোশ্যাল মিডিয়ায় সবাই গিয়ে একটা পোস্ট করো যে এখানে যারা আমাদের এখানে আন্দোলনের সাথে যারা যুক্ত, যারা এটাকে সমর্থন করে এসেছেন, তাদের নামে প্রচুর জায়গায় ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনের লোকজন এটা করেনি, কোনোদিনও করতে পারে না। তাদের নাম করে কিছু বাইরের লোক, যেটা আজকে আমরা এখানে এসে আটকে ছিলাম, যাদবপুর ধারা ভাঙচুরের চেষ্টা হয়েছে, আমরা এগুলোকে সমর্থন করি না। বাইরের গুন্ডা, ইউ হ্যাভ মেনশন দ্যাট। এটা সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানাতে হবে। প্লিজ কন্টেন্টটা ভালো করে ভাইরাল করবেন, এটা ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার, হেটেরোসেক্সুয়াল আজকে 90s আওয়ার্স, 90s মহিলাদের, সেখানে হেটেরোসেক্সুয়াল সোকল স্ট্রেট পুরুষরা দুজন মহিলার গায়ে, বিশেষ করে আমার এবং আরেকজন মহিলাকে পুশব্যাক করেছে, দুজন হেটেরোসেক্সুয়াল পুলিশ। এটা উনি করতে পারেন না। আজকের রাত আমাদের রাত। আচ্ছা, আমি আরেকটা বলবো, জেনারেলাইজ বক্তব্য যাই হোক না কেন, সেটা হাতে দিয়ে রক্ত সেটা দেখাবে, এক হাত দিয়ে সরবস্থাটা আরেক হাত দিয়ে দেখাবে। জবাব চাই, জবাব দাও। পুরুষ পুলিশ কেন হাত দিল? কর্তৃপক্ষ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমি শুধু এখানে হাঁটতে এসেছি, আমি বাইরে যাই না, জাস্ট আমি ফুটেজ
শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল কথা না বলা অনেক কথা বলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেলে যেতে, দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি লোনাবাড়ির ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, নানা নানা ভাঙছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিয়ে নেবে তো। অনেক শারীরিকভাবে অসুস্থ মানুষ এসছে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা তাদের কাছে বলবো যে আমাদের ভলান্টিয়াররা আছে, ভলান্টিয়ারদের ব্যাচ যারা আছেন তারা কোনো রকম সমস্যা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে যে বাথরুমগুলো আছে সেই বাথরুমগুলো মহিলাদের জন্য সারা রাত খোলা থাকবে। আপনারা যে কোনো রকম সহযোগিতার জন্য আমাদের ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন। এটা লাগাতে চাইছি না, এটা যখন হাঁটা হবে তখন সামনে নিয়ে হাঁটা হবে। এটাকে খুব সাবধানে রাখতে হবে। এটা কি এটা কাঁচা রয়েছে। যাদবপুর এগ্রি কোঅর্ডিনেশন কমিটি থেকে আপনাদের প্রত্যেকের জন্য আমরা আমার একটা পোস্ট দেখে এত ভালো রেসপন্স পেয়েছি এবং আপনারা সবাই মনে করেছেন যে এই দাবিগুলো সঠিক দাবি, আপনারা আসতে চান, আপনারা এই দাবির সঙ্গে থাকতে চান। আমি নিচ্ছি আমার পোস্টের কারণে হয়তো বিষয়টা শুরু হয়েছে, কিন্তু আমি মনে করছি যে আমি নিমিত্ত মাত্র। একটা আগুন ছড়িয়ে পড়ার রাস্তা খুঁজছে, আমি শুধু একটু শুরুতে দিয়েছিলাম। আমাদের সবার মনে যে ধরনের ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো বছরের পর বছর আমরা জমিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম আমাদের মধ্যে, সেই ক্ষোভ আসলে উপরে পড়েছে। সেই ক্ষোভ থেকে, সেই রাগ থেকে, সেই দুর্দশার জায়গা থেকে আমরা সবাই এই প্রদর্শনী